গত বছর আমার এক ভাই একটা ব্যবসা করেছিল, সেটা হলো 50,000 টাকা দিয়ে। 4 মাস পরে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি সেই ব্যবসাতে 1,30,000 টাকা দিয়ে সেই প্রোডাক্টটি বিক্রি করেছে। এখন ভাবুন, 1,30,000-এর মধ্যে 50,000 টাকা বাদ দিন, যা থাকছে এই সম্পূর্ণটাই তার লাভ মাত্র 4 মাসে। এখন ভাই আপনি কি করতেছে এগুলা, যদি না ব্যবসায় করতে না পারি? ব্যবসা করতে হলে সঠিক ব্যবসার প্রোডাক্ট নির্বাচন করতে হবে এবং ব্যবসা করতে হলে মনে সাহস রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্যবসা দেখাবো, যে ব্যবসাটা আপনি যদি সাহস করে করতে পারেন, তাহলে আমার ওই ভাইয়ের মতনই 4 মাস পরে আপনি আমার ইউটিউব চ্যানেলে আইসা এই ভিডিওটা খুঁজে খুঁজে আপনি লিখে দিবেন যে ধন্যবাদ ভাই। হ্যাঁ, এটা লিখবেন, আপনি বাধ্য থাকবেন এটা লিখতে। কি সেই ব্যবসা? আজকের ব্যবসা হলো রসুন স্টক করার ব্যবসা। রসুন নামটা শুনতে ছোট্ট, জিনিসটাও ছোট্ট মনে হলেও এই রসুন কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা। রসুন স্টক করে পেঁয়াজের মতোই সেম টু সেম স্টক করে আপনি কিন্তু লাভবান হতে পারেন। তেমনিভাবে এই রসুনও আপনাকে কিন্তু সোনা দিবে। রসুন এবং পেঁয়াজ একটু সিমিলারি টাইপেরই প্রোডাক্ট বা স্টক মার্কেট। আপনি যে ঘরে বা যেভাবে পেঁয়াজ স্টক করবেন, সেভাবে রসুন স্টক করতে পারবেন। ফলে আপনি চাইলে রসুনও স্টক করতে পারেন, আবার পেঁয়াজও স্টক করতে পারেন। আবার আপনি চাইলে শুধুমাত্র রসুন করতে পারেন, আবার আপনি চাইলেও পেঁয়াজ এবং রসুন দুটোই স্টক করতে পারেন। আমি ভাই নিজস্বভাবে আমি পেঁয়াজ স্টক করি এবং রসুন স্টক করি। যে রসুন এবং পেঁয়াজ অলরেডি আমি স্টক করেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছি পেঁয়াজ কিভাবে স্টক করি এবং কিভাবে সংরক্ষণ করি এবং কোন উপায়ে কোনো এয়ার ফ্লো মেশিন ছাড়া স্টক করি, সেটা দেখিয়েছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ওই জায়গাতে ওইভাবেই সংরক্ষণ করতে পারেন সেম রসুনও। এখন রসুনের বিষয়টা কিছু আলাদা, যেমন রসুন কখন তুলে, কখন ক্রয় করে, কোন রসুন কিনবেন, এগুলো। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। বাংলাদেশে রসুনের দাম উঠানামা করে 2 থেকে 3 বার, আর এই ওঠানামাকে সুযোগ করে আপনাকে লাভ করতে হবে। এখন কেন রসুন স্টক ব্যবসা আপনি করবেন, মনে প্রশ্ন আসতেই পারে। সো রসুন ব্যবসা কেন করবেন? কারণ রসুন স্টক বা রসুনের চাহিদা কিন্তু অলওয়েজ মার্কেটে থাকে। রসুন ছাড়া চলবেই না, রসুন পেঁয়াজ এগুলো ছাড়া চলেই না। সো রসুনের চাহিদা অলওয়েজ থাকে বাজারে। উপাদান হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মৌসুম ভিত্তিক উৎপাদন হয় বা চাষ হয় রসুনটা। পেঁয়াজ এবং রসুন একই সময়ে প্রায় সিমিলার সময়েই উঠে বা কৃষক ঘরে তুলে। সবচেয়ে ভালো কথা, রসুনের দাম কিন্তু পেঁয়াজের থেকেও বাজারে সচরাচর বেশি থাকে। চাইলে আপনি এই জন্য রসুন আপনি স্টক করবেন। মৌসুমে এই রসুনের দাম 40 থেকে 50 টাকা কেজি এবং অফ সিজনে যখন দাম বাড়বে বা অফ সিজন হবে, অর্থাৎ এপ্রিল মাসের পরও সময়, এই দাম হয় 100 থেকে 120 টাকা কেজি। এখন রসুন স্টক করতে কত টাকা পুঁজি লাগবে? আপনার পরিমাণের উপর নির্ভর করছে আপনি কতটুকু বা কত টাকার রসুন স্টক করবেন। আপনার সংরক্ষণের জায়গা বা আপনার পরিস্থিতি বা আপনার পরিমাণ কতটুকু নেবেন, এটার উপর নির্ভর করছে রসুন। তবে সচরাচর আপনি যদি 20,000 থেকে 50,000 টাকা থাকে, সর্বনিম্ন প্রথম স্কেলে আপনি কিন্তু এই ব্যবসাটা শিখার জন্য ট্রাই করতে পারেন। তবে এই শিখার জন্য ট্রাই করতেই কিন্তু আমার ভাই 50,000 টাকা দিয়ে রসুন স্টক করেছিল এবং পরের সিজনে বা 4 মাস পরে সে কিন্তু 1,30,000 টাকা বিক্রি করেছে। তাহলে এখানে শিখতে গিয়ে যদি লাভবান হন, তাহলে আপনারা যদি ফুলদমে এই ব্যবসাটা লাগেন, তাহলে কি পরিমাণে লাভ হবে জাস্ট ইমেজিন। সো শিখার ক্ষেত্রে আপনি কিন্তু 20,000 টাকা থাকলে বা 50,000 টাকা থাকলে হাতে, আপনি কিন্তু ট্রাই করতে পারেন। যদি আপনার হাতে 50,000 টাকা থাকে, 20,000 টাকার রসুন কিনবেন এবং বাকি 30,000 টাকা রেখে দিবেন, অথবা 30,000 টাকা দিয়ে রসুন কিনবেন, বাকি 20,000 টাকা রেখে দিবেন। যদিও লস হয়ে যায়, তাহলে ওই 20,000 টাকাতে যেন ব্যাকআপ আসে। কিন্তু রসুন এমন একটা প্রোডাক্ট, রসুন এমন একটা স্টক বিজনেস, যেটাতে লস বলে কোনো ডিকশনারিতে সংখ্যাই নাই বা শব্দই নাই। তাই রসুন স্টক আপনি শেখার জন্য করুক বা ব্যবসার জন্য করুন, লাভবান আপনাকে হতেই হবে। এখন কোথা থেকে রসুন কিনবেন? দেখুন, রসুন কিনতে আপনি আপনার নিকটস্থ বাজার থেকে রসুন কিনতে পারেন। তাছাড়া যদি ঢাকার সাইডে থাকেন,
তাহলে আপনি শ্যামবাজার, কারওয়ান বাজার, জেলা হাট বাজার এবং সরাসরি কৃষকের কাছ থেকে যদি পান তাহলে কিনে নিতে পারেন। তাছাড়াও আপনি আপনার নিজ জেলা বা নিজ এলাকায় বাজারে একটু খোঁজ নেবেন, দেখবেন রসুন অনেক বাজারে ওঠে। রসুন, পেঁয়াজ বলেন, এগুলো অনেক ওঠে। অথবা আপনি চাইলে সরাসরি যারা রসুন চাষ করে বা রসুন ফলায়, ফসল ফলায়, সরাসরি কৃষকের কাছ থেকে আপনি কিন্তু রসুন কিনতে পারেন। সো সব ভালো হবে আপনি যদি কৃষকের কাছ থেকে কিনতে পারেন, সেটা বাজার থেকে কৃষকের কাছে হোক বা কৃষকের বাড়ি গিয়ে হোক, সবচেয়ে ভালো হবে আপনি কৃষকের থেকে রসুন ক্রয় করলে। রসুন স্টক 50% লাভ আসে সংরক্ষণ থেকে। এখন যদি আপনি সংরক্ষণ ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু হবে না। এখন রসুন সংরক্ষণ করতে কি কি পদক্ষেপ নিতে হবে চলুন একটু দেখে নিই স্ক্রিনে। শুকনা ও ঠান্ডা জায়গা মাটিতে রাখা যাবে না, বাঁশের মাচা বা নেট ব্যাগে রাখা, বাতাস চলাচল থাকতে হবে, আর্দ্রতা কম রাখতে হবে। ভুল স্টোরেজে পুরো পুঁজি নষ্ট হতে পারে। এখন রসুন কবে বিক্রি করবেন? রসুন সাধারণত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়ে বাজারে রসুনের ঘাটতি থাকে, আর আপনি এই ঘাটতি সময়টুকুতেই লাভবান হবেন রসুন বাজারে বিক্রি করে। যখনই দেখবেন রসুন আপনার চাহিদা অনুযায়ী দাম বেড়েছে, তখনই ভুল বা দেরি না করে আপনি বিক্রি করুন। ধৈর্য ধরতে হবে। স্টক ব্যবসাতে আপনাকে ধৈর্য ধরা অনিবার্য। তাই আমি বললাম প্রথমে, যদি 50,000 টাকা থাকে তাহলে 30,000 টাকা বা 20,000 টাকার রসুন কিনবেন, অর্থাৎ অর্ধেক ডিভাইড করবেন আপনার পুঁজি থেকে। ডিভাইড করে বাকি পুঁজি টাকা রেখে দেবেন এবং বাকি পুঁজি টাকার ব্যবসা পুঁজির টাকা দিয়ে আপনি স্টক করবেন। কারণ ধৈর্য থাকা লাগে। 4 থেকে 5 মাস, 7 মাস আপনার যেহেতু টাকাটা ফেলিয়ে রাখা লাগে, রসুনটা কিনে বা যে কোনো স্টক কিনে ফেলিয়ে রাখা লাগে টাকাটা, সেহেতু আপনার বাকি 7 মাস, 5-6 মাস, যে কয়টাই মাস থাকুক, সেটাতে তো চলতে হবে আপনাকে, না চললে তো হবে না। তাই ওই টাকা দিয়ে আপনি চলবেন এবং স্টক শেষে, মাস শেষে 4-5 মাস যখন সিজন আসবে, যখন দাম বাড়বে, তখন ব্যবসা করলে একটা হাতে মোটা টাকার অঙ্কের টাকা থাকবে। তখন টাকাটা আপনি যখন নাড়াচাড়া করবেন এমনিতেই খুশি লাগবে। আর রসুনটা এমনই একটা জিনিস, তাই ধৈর্য অবশ্যই আপনাকে ধরতে হবে স্টক ব্যবসায়, সেটা যে কোনো স্টক হতে পারে। এখন লাভ কেমন হতে পারে চলুন একটু দেখে নিই ক্যালকুলেশন করে। ধরি আপনি 1 টন রসুন কিনলেন, ক্রয় করলেন 1000 কেজি গুণ 50 টাকা, 50 টাকা কেজি দিয়ে আপনি কিনলেন। এখানে আসছে 5,000 টাকা। এখন খরচ, ভাড়া প্লাস পরিবহন নষ্ট ইকাল টু 10,000 টাকা আপনার সবকিছু মোট খরচ লাগলো। মোট খরচ আপনার 60,000 টাকা, অর্থাৎ আপনার রসুন কিনা থেকে শুরু করে যত যা জবরদস্তি খরচ আছে 7,000 টাকা খরচ। এখন বিক্রি করলেন 1000 কেজি গুণ 130 টাকা অফ সিজনে, যখন এই যে আমি বললাম অক্টোবর, তারপরে সেপ্টেম্বর, আগস্ট, এইটার মাসে যদি আপনি বিক্রি করেন অনায়াসে 130 টাকা থেকে 120 টাকা কেজি পার রেটে আপনি কিন্তু বাজারে রসুন বিক্রি করতে পারবেন। ফলে এখানে 1,30,000 টাকা লাভ, আপনার 70,000 টাকা, অর্থাৎ মাত্র 4 থেকে 5 মাস পরে আপনি 70,000 টাকা লাভ করছেন। এই লাভটার সংখ্যা বেশিও হতে পারে বা আপনার এই লাভটা 10,000 টাকা কমও হতে পারে, তবে বেশি হওয়ার চান্স বেশি। আর যদি কমও হয়, বাজারটা 130 টাকার কমও হয়, তারপরে আপনি থাকছে 4 থেকে 5 মাস পরে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত। এখন এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি সরাসরি কৃষকের কাছ থেকে নেন তাহলে কৃষক আপনার নিকটবর্তী বাজার থেকে আপনার বা কৃষকের বাড়ি থেকে আপনি যদি নেন তাহলে আমার মতে বড় কোনো গাড়ি ভাড়ার এত খরচ পড়বে না। আপনি সাধারণত গ্রামের বিভিন্ন ধরনের মিনি পিকআপ বা ভ্যান গাড়ি বা বিভিন্ন এই ধরনের গাড়ি থেকে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন আপনার বাড়িতে। সো এক্ষেত্রে গাড়ির পরিবহন খরচ একটু কম লাগতে পারে, আমি জাস্ট এভারেজে বলে দিলাম। অথবা যারা ঢাকা থেকে স্টক করবেন, সো সেই অনুযায়ী আপনি কিভাবে নিয়ে যাবেন সেই অনুযায়ী খরচ, পরিবহন খরচটা আপনি যাচাই বাছাই করে নেবেন। দ্যাটস ইট। ঝুঁকি, দেখুন সব ব্যবসাতেই ঝুঁকি থাকে, রসুনের ব্যবসাতেও ঝুঁকি আছে। চলুন দেখে নি কি কি ঝুঁকি থাকতে পারে।
দেখুন, আপনি পরিস্থিতির শিকার হতে পারেন। প্রধান ঝুঁকি যেমন পচে যাওয়া। স্টোরেজ যদি ভুল করে রাখেন বা ভুলভাবে সংরক্ষণ করেন তাহলে আপনি পচে যাবে। দাম না বাড়লে, ইম্পোর্ট বেশি হলে বাজার পড়ে যাওয়া। তবে পচে যাওয়াই মেন ফ্যাক্ট। আপনি যদি পচে যাওয়া রক্ষা করতে পারেন, দাম না বাড়া বা ইম্পোর্ট বেশি হলে বাজার পড়ে যাওয়া এটা তেমন কোনো ফ্যাক্ট না। কারণ আপনার মেন সমস্যা হতে পারে স্টোরেজ বা সংরক্ষণ। তাই সংরক্ষণ ভালোভাবে করবেন। আমি উপরোক্ত যেভাবে বলেছি সেভাবে সংরক্ষণ করবেন। অথবা আমি কিভাবে সংরক্ষণ করি সেটা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটাতে ক্লিক করে ওই ভিডিওটা দেখবেন। যেভাবে আমি পেঁয়াজ সংরক্ষণ করি সেভাবে আমি রসুন সংরক্ষণ করি। একই জায়গায় পেঁয়াজ এবং রসুন আলাদা আলাদা, এক পাশে রসুন এক পাশে পেঁয়াজ আমি সংরক্ষণ করি। এতে আমার কোনো সমস্যা হয় না, কোনো এয়ার ফ্লো মেশিন, কোল্ড স্টোরেজ কিছুই লাগে না। এখানে আরেকটি প্রবলেম আছে রসুন ব্যবসাতে, সেটা হলো আপনি ধরুন 1 মণ রসুন আমার মতো করে স্টক করলে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে চাতালে স্টক করলে আপনি 1 মণে 5 কেজি থেকে 3 কেজি রসুন হারাবেন। তো সিজন শেষে যদি আপনি 1 মণ রসুন স্টক করেন তাহলে সেক্ষেত্রে আপনার 35 কেজি পাওয়ার আশা থাকবে 5 থেকে 7 মাস পরে। এইটুকু 5 কেজি প্রতি মণে 5 কেজি আপনার রসুন কমবে। এটা মেনে নিতে হবে, কারণ রসুন জিনিসটা আপনি যেভাবে সংরক্ষণ করেন কমবেই। তো এইভাবে খরচ কম, প্লাস আমার মতে খুব একটা আহামরি পরিমাণ কমছে না। কারণ যখন বাজার দর বেশি থাকবে তখন এই কমাটা গায়ে লাগবে না, দেখবেন যে কোনো কিছু মনেই হবে না। আর রসুন স্টক বা পেঁয়াজ স্টক করলে আপনার এই কমে যাওয়া, ওজন কমে যাওয়া এটা হবেই, কারণ ওর ভিতরে থাকে পানি। সো পানি স্টক করলে শুকিয়ে যাবেই এবং আসল রসুন বের হবে এবং আসল পেঁয়াজ বের হবে। তো এভাবে সংরক্ষণ করলে আশা করি আপনার রসুন স্টক করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। রসুন এবং পেঁয়াজ সিমিলার টাইপের, তারপরে একটু আলাদা, তার জন্য এই নিয়ে ভিডিও করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমি রসুন এবং পেঁয়াজ স্টক করি কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভিডিও চান তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।